গত ৭ অক্টোবর থেকে চলমান ইসরায়েল-ফিলিস্তিনের যুদ্ধে অন্যতম চরিত্র হয়ে উঠেছে লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইরানের মদতপুষ্ট লেবাননের একটি সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের অন্যতম হামলা ও নজরদারিতে এই সাফল্য দেখিয়েছে, যা ইসরায়েলকে সামর্থ্য দেওয়া পশ্চিমা রাষ্ট্রগুলোর মাথাব্যথা শুরু করতে কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা মন্তব্য করেছেন, ইসরায়েলের সাথে হিজবুল্লাহর পুরো যুদ্ধ বেঁধে গেলে তা সামাল দিতে পারবে না ইসরায়েলি কর্তৃপক্ষ। বিশেষ করে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রগুলোর হামলা সামাল দিতে ব্যর্থ হবে ইসরায়েলের অন্যতম কর্তৃপক্ষ ব্যবস্থা আয়রন ডোম। সম্প্রতি ইসরায়েল ও ফিলিস্তিনের পাশাপাশি লেবাননে আকাশ ও ভূমিপথে হামলা চালানোর ঘোষণা দিয়েছে। এখন প্রশ্ন হলো, ইসরায়েল কেন লেবাননে সর্বোত্তম যুদ্ধে ঘোষণা দিয়েছে? গত সপ্তাহে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একটি ভিডিও চরিত্র প্রকাশ করেছে। সেখানে দেখা যায় ইসরায়েলের সামর্থ্য ঘাঁটিগুলোতে নজরদারি চালাচ্ছে হিজবুল্লাহর নিয়ন্ত্রণ সিপাহী ক্যামেরা। পরে মূলত হিজবুল্লাহর উপরে খেপে যায় ইসরায়েল বাহিনী। এখন তারা ফিলিস্তিনের পাশাপাশি লেবাননেও আক্রমণ করবে, আকাশ ও ভূমিপথে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু ইসরায়েল যদি লেবাননের ভূমিতে সরাসরি হামলা চালানো শুরু করে, তাহলে মিসাইল জাজরা করে দিবে ইসরায়েলের বাহিনীকে। লেবাননের অভ্যন্তরে সর্বাত্মক সামরিক অভিযান শুরু করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তাদের সাথে কথা বলেছে ইসরায়েলের কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করে বলেছে, হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকিতে পড়ে যাবে আয়রন ডোম। উল্লেখ্য, এখন পর্যন্ত ইসরায়েলের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বলা যায় আয়রন ডোমকে। ইসরায়েলের কর্মকর্তাদের ভাষ্যমতে আয়রন ডোম সহ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোতে যত ক্ষেপণাস্ত্রগুলি রয়েছে, তার চেয়ে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সংখ্যা বেশি। সেই কারণে তাদেরকে ঠেকানো সম্ভব নাও হতে পারে। সম্প্রতি ইসরায়েলি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে, দক্ষিণ গাজা থেকে সামরিক সরঞ্জাম উত্তর ইসরায়েলে নেওয়ার পরিকল্পনা করেছে। তারা এটা হতে পারে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযানের প্রস্তুতি। এদিকে যুক্তরাষ্ট্র সরাসরি সঙ্গ দেওয়ার ব্যাপারে এড়িয়ে যাচ্ছে ইসরায়েলকে। যুক্তরাষ্ট্র বলেছে, হিজবুল্লাহর কাছে যে পরিমাণ রকেট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন আছে, তাতে আয়রন ডোম ব্যর্থ হতে পারে ইসরায়েলকে প্রতিরক্ষা দিতে। তাই হিজবুল্লাহর মতো প্রতিপক্ষদের সাথে সঙ্গ দিতে এড়িয়ে যাওয়াই ভালো হবে।